ডব্লিউবিপিএসসি নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য যে অফিসিয়াল গেজেটটি পাবলিশ করেছে, সেই গেজেট পাবলিশ হওয়ার পরে অনেক প্রশ্ন অনেকেই করেছেন যে প্রথমত শূন্যপদ কত হতে পারে, সিলেবাস কীরকম হতে পারে, বিজ্ঞপ্তি কবে আসবে এবং এক্সাম ডিটেলস নিয়ে, অর্থাৎ পরীক্ষা প্যাটার্নটা কীরকম হবে, এখানে প্রিলিমিনারি পরীক্ষা হবে কি হবে না, নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না। এছাড়াও সবথেকে বড় প্রশ্ন যে সংরক্ষণ থাকবে কি থাকবে না, তার কারণ মাদ্রাসায় একটা সকলে বড় ধাক্কা খেয়েছেন, তো তার ফলে এটাও একটা বড় প্রশ্ন। তো এখানে সমস্ত প্রশ্ন নিয়ে এবং বিভিন্ন সাবজেক্টের যে সিলেবাসগুলো সেগুলো কেমন হতে পারে, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব এই ভিডিওটা যাতে করে আপনারা পুরোটা দেখেন, কোনো অংশে স্কিপ না করে। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখুন যে বিষয়টি বলবো সেটি হচ্ছে শূন্যপদ কত হতে পারে, এটা নিয়ে অনেকের প্রশ্ন। তো শূন্যপদের ব্যাপারে বলতে গেলে যেটা প্রথমেই বলবো যে পিএসসির মাধ্যমে কিন্তু স্কুল সংখ্যা রয়েছে 145টি এবং এই 145টি গভর্নমেন্ট স্কুলে, এখানে কিন্তু কোনো গভর্নমেন্ট এডেড স্কুল নয়, প্রপার গভর্নমেন্ট স্কুল। তো সেখানে নিউজ পত্রিকায় যে বিষয়গুলো ছাপানো হয়েছে, দেখুন যে বিকাশ ভবন সূত্রে খবর, কোনো কোনো পত্রিকায় বলছে 800 থেকে 900 ভ্যাকান্সি এবং কোনো কোনো পত্রিকায় বলছে 1500 মতো ভ্যাকান্সি। তো সব মিলিয়ে ধরুন যে ভ্যাকান্সি কিন্তু 1000-এর উপরে হবে। কেন 1000-এর উপরে হবে? তার কারণ এখানে দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্ট নেই, প্রায় বলা যেতে পারে এখানেও প্রায় 8, 9, 10 বছর রিক্রুটমেন্ট কিন্তু হয়নি। তো সেই অর্থে এখানে কিন্তু প্রায় 1000, অর্থাৎ 2000 মোটামুটিভাবে 14-15 সালে কিন্তু শেষ রিক্রুটমেন্ট হয়েছিল ইন জেনারেল। তো তারপরে কিন্তু এখানে রিক্রুটমেন্ট সে অর্থে হয়নি, অর্থাৎ প্রায় 1000-এরও ওপর বেশি কিন্তু ভ্যাকান্সি এখানে থাকবে, শূন্যপদ। এবারে দেখুন সিলেবাস কী হবে এবং এক্সাম প্যাটার্ন কী হবে। তো সিলেবাস আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন বিষয়ের, যে বিষয়গুলো আমি কালেক্ট করতে পেরেছি, তো সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি সিলেবাসটা কীরকম হয় এবং এক্সাম প্যাটার্ন। এক্সাম এখানে কিন্তু প্রথম বলাই হয়েছে, দেখুন গেজেটে, যে একটা পরীক্ষা হবে, সেটা হবে রিটেন, অর্থাৎ রিটেন এক্সাম কিন্তু একটা হবে। এই রিটেন এক্সামের ভিত্তিতেই কিন্তু টোটাল রিক্রুটমেন্টটা হবে এবং একটা থাকবে পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ পিআই। তো রিটেন এক্সাম এবং পার্সোনালিটি টেস্ট এই দুটো মিলিয়ে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। এখানে কিন্তু রিটেন এক্সামের যে সিলেবাস সেইটা কি হবে সেইটা অফিসিয়াল গেজেটে কোথাও লেখা নেই, শুধুমাত্র বলা হয়েছে যে ডব্লিউবিপিএসসি সাথে আলোচনা করে সরকার এডুকেশন দপ্তর তারা কিন্তু সিলেবাসটা ঠিক করবে। আগে কিন্তু এখানে সিলেবাস সাবজেক্ট ওয়াইজ হতো, তো এক্ষেত্রেও তাই হওয়ার সম্ভাবনা প্রবল এবং যতদূর সম্ভব কিন্তু মাদ্রাসার মতোই 90 নম্বরের পরীক্ষা হওয়ার সম্ভাবনাটাই থাকছে, অর্থাৎ 90 নম্বরের রিটেন পরীক্ষা এবং 10 নম্বরের পার্সোনালিটি টেস্ট এই ধরনের হওয়ার সম্ভাবনাই বেশি, যতটুকু মনে হচ্ছে। এবং আরেকটা প্রশ্ন, নেগেটিভ মার্কিং। দেখুন এক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না এটা এই মুহূর্তে বলাটা সম্ভব নয়, তবে যদি নেগেটিভ মার্কিং থাকে আমার মনে হয় না মাদ্রাসার মতো এতটা রূঢ় নেগেটিভ মার্কিং থাকবে যে একদম একটা ভুলেই 0.5, তো সেই অর্থে পিএসসিতে কোনো পরীক্ষায় থাকে না। তো সম্ভবত নেগেটিভ মার্কিং পিএসসির বিভিন্ন পরীক্ষায় যদিও থাকে, তো তার ফলে সেটার পরিমাণ কিন্তু 3টেতে 1 নম্বর কাটবে বা 4টেতে 1 নম্বর কাটবে, এইভাবেই হতে পারে। তো এইটা গেল পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন বিজ্ঞপ্তি কবে প্রকাশ পাবে। তো বিজ্ঞপ্তি যেটা নিউজ পত্রিকায় বলা হয়েছে যে ভোটের পরে, অর্থাৎ আফটার ইলেকশন কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। অর্থাৎ এখন শুধুমাত্র গেজেটটা প্রকাশ করা হয়েছে এবং ভোট আপনারা জানেন লোকসভা ভোট, সেটা আর কিছুদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে। তো তার ফলে এখন এই মুহূর্তে বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা সেই অর্থে নেই, তবে লোকসভা ভোটের পরে মোটামুটি মে জুন মাসের দিকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা চলে আসবে এবং পরীক্ষা কিন্তু 2024 সালে হওয়ারই সম্ভাবনা থাকছে। আরেকটি প্রশ্ন আপনারা সকলেই করেছেন যে পরীক্ষার মাধ্যম কি হবে, অর্থাৎ কোন মাধ্যমে পরীক্ষা হবে। দেখুন এই যে পিএসসির মাধ্যমে যে স্কুলগুলো রয়েছে, ডব্লিউবিপিএসসির মাধ্যমে গভর্নমেন্ট, সেই স্কুলগুলো কিন্তু ইংরেজি এবং বেঙ্গলি অর্থাৎ বিইএনজি এই দুটো মাধ্যমের স্কুলই রয়েছে। তার ফলে আপনার কিন্তু দুটো মাধ্যমেই কিন্তু পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোশ্চেনে কিন্তু দুটো মাধ্যমই থাকবে। দেখুন সেটের কোশ্চেন প্যাটার্ন এখন আপনারা দেখবেন সেখানে বাংলাও রাখা হচ্ছে, ইংরেজিও রাখা হচ্ছে, অর্থাৎ পরীক্ষা কিন্তু প্রশ্নপত্র দুটোতেই হবে, বাংলা এবং ইংরেজি। আরেকটা প্রশ্ন আপনারা সকলেই করেছেন সেটা হচ্ছে যোগ্যতা এবং সংরক্ষণ, অর্থাৎ যোগ্যতা। দেখুন এনসিটি যে যোগ্যতা মান নির্ধারণ করেছে সেই যোগ্যতাই থাকবে, অর্থাৎ আপনাকে নবম দশমের জন্য বসতে হবে
বসার জন্য আপনাকে যোগ্যতা থাকতে হবে, বিএড কমপ্লিট থাকতে হবে এবং আপনার থাকতে হবে গ্র্যাজুয়েশন, এবং গ্র্যাজুয়েশনে 50% নম্বর থাকতে হবে। এক্ষেত্রে সংরক্ষণ কিন্তু একদম আপনারা 100% পাচ্ছেন, এটুকু জেনে রাখুন। সংরক্ষণ ভ্যাকান্সিতেও থাকবে, সংরক্ষণ যোগ্যতা মানেও থাকবে, তার কারণ এটা গভর্নমেন্টের পরীক্ষা, পিএসসির পরীক্ষা। পিএসসির পরীক্ষাতে মানেই কিন্তু একদম সমস্ত সংরক্ষণ, এসসি এসটি ওবিসি এবং নতুন করে এখন ইডাব্লিউএস, তো সমস্ত সংরক্ষণ কিন্তু থাকার সম্ভাবনা একদম 100% এবং এটা থাকবেই। তো এটা হচ্ছে সংরক্ষণে আপনারা 5% ছাড় পাবেন, যে সমস্ত ক্যাটাগরিতে 5% ছাড় দেওয়া হয় তারা, এবং ভ্যাকান্সিতেও আপনারা ছাড় পাবেন। এবং যোগ্যতা এনসিটির নিয়ম মেনেই হবে। একাদশ দ্বাদশের ক্ষেত্রে আপনাদের মাস্টার্স থাকতে হবে এবং বিএড কমপ্লিট থাকতে হবে, মাস্টার্সে 50% নম্বর থাকতে হবে। তো এক্ষেত্রে আরেকটি প্রশ্ন, যে যেটা অনার্স গ্র্যাজুয়েট এবং যেটা পাস গ্র্যাজুয়েট, এই দুটো যেটা পরীক্ষা, অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ, সেটা কি দুটো পরীক্ষা হবে না একটাই হবে? আগে দেখুন এটা একটা হতো, কিন্তু এখন এনইপি 2020 অনুসারে এটা কিন্তু দুটো পরীক্ষায় নেওয়া হবে, অর্থাৎ একাদশ দ্বাদশ এবং নবম দশম এই দুটো পরীক্ষায় নেওয়া হবে, এবং সম্ভবত দুটো পরীক্ষাতেই সকলকে বসতে দেওয়া হতে পারে, যতদূর সম্ভব খবর পাওয়া যাচ্ছে। আরেকটা প্রশ্ন দেখুন অনেকেই করছেন যে এখানে পিটি বা টেট কি হবে। দেখুন, টেট নেওয়ার কথা এনসিটি ঘোষণা করেছে, কিন্তু সেটা কোনো লিখিত মাধ্যমে নয়, সেটা এনসিটি আপাতত অর্থে একটা প্রস্তাব দিয়েছে যে টেট নেওয়া হতে পারে, বাট এটা কিন্তু কোনো লিখিতভাবে বা এনসিটি কোনো গেজেট বিজ্ঞপ্তি আকারে এখনও অবধি ঘোষণা করেনি। অতএব এখানে টেট নেওয়ার প্রশ্ন প্রথমে আসছেই না। এবং দ্বিতীয় হচ্ছে পিটি, অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট। তো প্রিলিমিনারি টেস্ট হওয়ার সম্ভাবনা আমার মনে হচ্ছে নেই, তার কারণ এটা হলে গেজেটে লেখা থাকতো, গেজেটে এখানে পরিষ্কার লেখা রয়েছে রিটেন এক্সাম হবে এবং তারপরে হবে পার্সোনালিটি টেস্ট। তো রিটেন এক্সামের মধ্যে কিন্তু সাবজেক্টটাই হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেটাই হবে, পিটি হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে একদমই নেই। তো মূলত যাদের এই সমস্ত প্রশ্নগুলো ছিল তারা আপনারা জানলেন যে শূন্যপদ কত হতে পারে। শূন্যপদ আমি আবারও বলছি যে 1000-এর বেশি হবে, বা কিন্তু ওই 1200-1300-র বেশি সম্ভবত হবে না। এবং এখানে সংরক্ষণ থাকবে, বিজ্ঞপ্তি সম্ভবত ভোটের পরে আসতে পারে, এবং এক্সাম অর্থাৎ একটা রিটেন এক্সাম হবে, তারপরে একটা পার্সোনালিটি টেস্ট হবে। তো এইটা গেল এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসের ব্যাপারটা এবার আপনাদেরকে একটু দেখাই। এবং তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এখানে অনেকেই বলছেন যে বিএড অ্যাপিয়ারিং যারা, তারা কি বসতে পারবেন। দেখুন, এনসিটির নিয়ম অনুযায়ী কিন্তু নবম দশম এবং একাদশ দ্বাদশে বিএড অ্যাপিয়ারিংরা বসতে পায় না, কোনো রাজ্যেই বসে না, কিন্তু মাদ্রাসা আনএক্সপেক্টেডলি বসতে দিয়েছিল। তো যদি বসতে দেয় তাহলে আপনাদের ভালো, বাট যদি না বসতে দেয় তাহলে কিন্তু কিছু করার নেই। তার কারণ এখানে কোর্ট কেস করেও কিছু করতে পারবেন না, তার কারণ যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন কিন্তু আপনাদের সমস্ত কোয়ালিফিকেশন কমপ্লিট থাকতে হবে, তবেই কিন্তু আপনি রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবেন, এটাই নিয়ম। তো এখন দেখা যাক পিএসসি কী করে। দেখুন, এখানে যে সমস্ত সাবজেক্টের সিলেবাসগুলো আমি দেখাচ্ছি, প্রথমে দেখুন ফিলোসফি। তো আগে তো যেহেতু পিজি একটাই পরীক্ষা হতো, তার জন্য এখানে পিজির সিলেবাসটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এগুলো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মাধ্যম থেকে কালেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা গেল ফিলোসফির সিলেবাস। তারপরে এটা দেখুন জুওলজির সিলেবাস। তো জুওলজির যে সিলেবাসটা সেটা আপনাদেরকে দেখালাম। তো এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এই সিলেবাসটাকে আমি ছোট্ট করে দেখাচ্ছি আপনাদের সাথে। এটা জুওলজির সিলেবাস, দেখুন এই সিলেবাসটা জিওলজির সিলেবাস, আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা দেখুন বোটানির সিলেবাস। এই বোটানির সিলেবাসটা আপনারা দেখুন, এখানে আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট করে রাখতে পারেন, বোটানির সিলেবাস। তো এগুলো দেখুন, এই যে সিলেবাসগুলো, এই সিলেবাসগুলো কিন্তু পূর্বের যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই সিলেবাস পিএসসির, এগুলো কিন্তু এখনকার সিলেবাস নয়। এখনকার সিলেবাস কিছুটা চেঞ্জ হলেও হতে পারে, বাট খুব একটা চেঞ্জ হবে বলে মনে হচ্ছে না। বাট ল্যাঙ্গুয়েজের যে সিলেবাসগুলো, বাংলা এবং ইংরেজি, সেই সিলেবাসগুলো কিন্তু চেঞ্জ হওয়ার রয়েছে। জিওগ্রাফির সিলেবাসটা আপনারা দেখুন, যারা জিওগ্রাফি সাবজেক্ট তারা এই সিলেবাসটাকে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। আপনাদের সামনে ডিটেলসটা আলোচনা করলাম, হয়তো অনেকেই উপকৃত হলেন। পরবর্তীতে আরও কোনো ইনফরমেশন পেলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে জানানো হবে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।